মধ্যপ্রাচ্যের ইতিহাসে এর চেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প আর কখনো আসেনি। যে ওয়াশিংটনকে এতদিন ইসরায়েলের সবচেয়ে বড় ঢাল মনে করা হতো, আজ সেই হোয়াইট হাউসই নেতানিয়াহুর পিঠে চূড়ান্ত আঘাত হানতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের করা নির্দেশনা আর শান্তির আহ্বানকে বুড়ো আঙুল দেখানোই এবার ইসরায়েলের সাথে কয়েক দশকের সমস্ত কূটনৈতিক ও সামরিক বন্ধুত্ব ছিন্ন করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এককালের পরম মিত্রের এমন অবাধ্যতায় ট্রাম্পের ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে গেছে, আর তাই তেল আবিবের ক্ষমতার অলিন্দে ধেয়ে গেছে এক চূড়ান্ত ও ভয়ঙ্কর বার্তা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ না হয়, তবে ইরান ও আমেরিকা যৌথভাবে ইসরায়েলকে থামানোর জন্য যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ক্যাটোর ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক মার্কিন বিশেষ সহকারী ডগ ব্যান্ডো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ওয়াশিংটন এখন ইসরায়েলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চরম চাপ প্রয়োগ করছে। বৈরুত এবং দক্ষিণ লেবাননে যে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প আর কোনোভাবেই বরদাস্ত করতে চাইছেন না। ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানো, কিন্তু নেতানিয়াহু নিজের বিচার এবং ক্ষমতা বাঁচাতে এই শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছেন। আর ঠিক এই কারণে ট্রাম্প এবার নাটকীয়তার পথ ছেড়ে সরাসরি অ্যাকশনে নেমেছেন। তেহরানের সাথে হওয়া ঐতিহাসিক চুক্তিকে বাঁচাতে ট্রাম্প এখন এতটাই মরিয়া যে তিনি ইরানের সাথে একজোট হয়ে ইসরায়েলি আগ্রাসন গুড়িয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছেন। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে এখন এক বিস্ফোরক গুঞ্জন ভেসে আসছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্ব মঞ্চে আর কোনো যুদ্ধ চান না। যদি ইসরায়েল আমেরিকার এই নির্দেশ অমান্য করে সাউথ লেবাননে যুদ্ধ চালিয়ে যায়, তবে 24 ঘন্টা পার হতেই ইসরায়েলকে দেওয়া সমস্ত আর্থিক সাহায্য ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ইসরায়েলকে দেওয়া সমস্ত সামরিক সেবা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানও এক লহমায় স্থগিত হয়ে যাবে। আর এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, মার্কিন নির্দেশ অমান্য করে নেতানিয়াহু যদি মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করেন, তবে ইসরায়েলের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার এই বিপুল অস্ত্র ও অর্থ ছাড়া ইসরায়েল কোনোভাবেই দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। এতদিন কোনো মার্কিন প্রেসিডেন্ট যা করার দুঃসাহস দেখাননি, ট্রাম্প আজ নিজের শান্তিকামী নীতি বজায় রাখতে সেই চরম সিদ্ধান্তই নিতে যাচ্ছেন। ট্রাম্প খুব ভালো করেই জানেন, ইসরায়েলকে এখনই না থামালে তেহরানের সাথে হওয়া শান্তি চুক্তি এক নিমিষেই বাতাসে উড়ে যাবে।